ট্রেন থেকে নগদ 24 লক্ষ টাকা সহ এক জুয়েলারি মালিককে আটক করল ধর্মনগর জিআরপি থানার পুলিশ। পানিসাগর রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়। ধৃত জুয়েলারি মালিকের নাম রাহুল দেবনাথ, 32 বছরের। তিনি পিতা মনোরঞ্জন দেবনাথ, বাড়ি ধর্মনগর নয়াপাড়া এলাকায়। জিআরপি থানার পুলিশ জানায়, সোমবার সকাল 6:30টায় ধর্মনগর আগরতলা ট্রেন থেকে তাকে আটক করা হয়। তার গতিবিধি দেখে সন্দেহ হতে তার বেগে তল্লাশি নেওয়া হয়। তখনই বেরিয়ে আসে এই টাকার বৈধতা নিয়ে এখনো কিছু জানা যায়নি, তবে এসব টাকা কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে। যখন আমরা স্টেট ব্যাংকে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, ওদেরকে বললাম যে আমাদের এখানে আসো, আমাদের টাকাগুলো জমা দেওয়ার জন্য। ওরা মেশিন টেশিন সমস্ত কিছু নিয়ে আসলো, ওরা দেখলো টাকাগুলো দিয়ে এখানে 23,58,900 টাকা আছে। টাকাটা আমরা রিকভারি করেছি। সে কোথায় নিয়ে যাচ্ছিল বা কোনো কিছু জানি? হ্যাঁ, সে বলছিল আগরতলা নিয়ে যাচ্ছে। সে একদম বলছিল আমরা আগরতলা নিয়ে যাচ্ছি। আগরতলাতে তারা কি ব্যবসা করে নাকি ইয়ের দোকান আছে, স্বর্ণকার। সে বলছে তাদের স্বর্ণকারের দোকান আছে, তো সেগুলো স্বর্ণ নিয়ে আসবে বা কিছু জিনিসপত্র নিয়ে আসবে, সেজন্য টাকা নিয়ে আসবে। ছিল কি না, তার সাথে তার কেউ ছিল না, সে একা ছিল। সে কি সোনার দোকানের ব্যবসায়ী? সে বলছে যে সোনার দোকানের ব্যবসায়ী, কিন্তু সেই ব্যবসায়ী না, কিন্তু তার দোকান আছে, একটা জুয়েলারি একটা দোকান আছে। কোথায়? ধর্মনগরে একটা জুয়েলারি দোকান আছে। টাকাগুলো কি কোনো বৈধতা পাওয়া গেছে? না, এখন কি টাকা পাওয়া যায়নি। এখন বৈধতা হচ্ছে আমরা ওটাকে ট্যাক্স অফিসে আমরা জমা দেবো। ওদেরকে আমরা চিঠি লিখেছি, ওরা নিয়ে যাবে, ওরা বাকিটা দেবে। কটার সময় ধরা পড়েছে? ধরা পড়েছে 6:30 থেকে 7টা সকালে। কোন ট্রেন স্যার এটা ছিল? এটা সব লোকাল ট্রেন আছে, লোকাল ধর্মনগর ধর্মগত আগরতলা যে ট্রেনটা ছিল, সেন্ট্রাল যে ট্রেনটা, ওইটা। আপনাদেরকে কি আগে থেকে খবর ছিল নাকি রুটিন? আগের থেকে তো এরকম ছিল বলতে, এরকম চিঠির একটা খবর আছে, আমাদের থেকে বিভিন্ন জায়গায় খবর আছে। আমরা চেকিং করি, সেই হিসাবে আমরা চেকিং নিতে। থ্যাংক ইউ।